বিসমিল্লাহির রহমানুর রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিগিয়াখাড়া গ্রামে। এই গ্রামে মোহাম্মদ আব্দুল হামিদ নামের এক ভাই দীর্ঘ 4 বছর যাবৎ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুকুর পাড়ে হাঁসের খামার, মাছ এবং হাঁস দুটো একসঙ্গে তিনি চাষ করেন। তো আমরা এই পুকুর পাড়ে হাঁসের খামার কিভাবে করলেন আব্দুল হামিদ ভাই, ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই যে হাঁসের খামার দেখতে পাচ্ছি পুকুর পাড়ে, তো আপনি পুকুর পাড়ে এই হাঁসের খামার করলেন, তো এগুলো কি জাতের হাঁসের খামার? এটা হাঁস হলো খাকি ক্যাম্বেল হাঁস। এটা হ্যাচারি জাতকরণের থেকে বাচ্চা সংগ্রহ করা হয়। বাচ্চার রেট থেকে 20 টাকা রেটে কিনা আছে। এখন তো পুকুর পাড়ে হাঁসটা করার অর্থই হলো কি যে আমি অন্য কোনো জায়গায় থেকে নেবে না পারিয়ে আমার জলাকরতে, নিজস্ব জলাকরের মধ্যে আমি হাঁস থেকে 600 হাঁস এখানে আছে। এখানে আমি দেখি সময় মতো ছেড়ে দিই এবং সময় মতোতে বাউন্ডারির মধ্যে চলে আসে, তারা খাদ্যখানা খায়, বিশ্রামে থাকে। এখন এইটা আমি থেকে আমার দেখে মাছ চাষের মধ্যে থেকেও আমি আমার হাঁসের থেকে পালন করছি যে বেকার যুবক যাতে দেখে সমস্যা দূর হয়। এখন এইখান থেকেই আমরা যাতে উপকৃত পাই, যেন আমরা বেকারত্ব থেকে বাঁচি। এখন আমাদের এই থেকে জাতটা ক্যাম্পেল হাঁস, এটা 12 মাস ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দিলে পরে দেখে এদের শরীর স্বাস্থ্য দেখে আরও প্রচণ্ড ঘাটতি পূরণ করে দেখে ডিম বড় আকার দেখে করে দেয়, প্রচুর পরিমাণ ডিম দেয়। আপনি যে এই যে পুকুর পাড়ে হাঁসের খামার করলেন, তো এই হাঁসগুলো তো আপনি বাচ্চা পালন করেছিলেন। আচ্ছা, বাচ্চা থেকে আপনার একদম ডিম দেওয়া পর্যন্ত এই হাঁসগুলো আপনার কিরকম টাকা খরচ হতে পারে, একটা আনুমানিক বা আপনার হিসাব আছে না? আচ্ছা, আমার হিসাবটা আছে, তবে আনুমানিক একটা ধারণা থেকে আমি ডিমটা আগ পর্যন্ত 600 হাঁসের থেকে 1.5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা আমার খরচ আইছে। অর্থাৎ টোটাল আমার কেনাকাটার মধ্যে দিয়ে খরচ। মানে আপনার মাঠে বিলে চড়ান না, আপনার শুধু এই এখানে আপনার যে বাউন্ডারি করা আছে আর এই পুকুরে হচ্ছে আপনার ওরা পানির জন্য ব্যবহার। জি, ডুবসানের জন্য, গোসলের জন্য পুকুরে নাবে। আর সমস্ত খাবারগুলো এখানে আমাদের ডিশের দিয়ে খাবার আছে, আমি আবার খাবার দেবো, ওষুধ দেবো, এইভাবে তো ওনারা খায়, আমাকে ডিম দেয়। আপনার 600 হাঁস দেখতে পেলাম, প্রচুর পরিমাণে ডিমও হচ্ছে। তো কিরকম হচ্ছে? ডিম হচ্ছে আমার দেখে 13 কেস, 12 কেস, 13.5 কেস, এই 1-1.5 কেস দিয়ে ডিম আপ ডাউন করতেছে। তাতে আমাদের এখানে থেকে গড় আমি 14 কেসও পাইছি। সে হিসেবে আমাদের দেখে খুব ভালো দেখে আনন্দের মধ্যে দিন কাটাচ্ছি। আচ্ছা, আপনার কিরকম পরিমাণ খাওয়ার প্রতিদিন এই 600 হাঁসে দিতে? হাঁসের পুরো আমার থেকে 1.5 বস্তা, অর্থাৎ 50 কেজির বস্তার 1 বস্তার হাফ বস্তা এইটি দিয়ে দেই। আর আনুষঙ্গিক একটা আমি দেখে ওই হচ্ছে অভ্যাস বানাইছি, ওনারা আমাদের দেখে কলার বাগান আছে, কলার বাগানের দেখে ওই কাটার পরে যে বডিটা থাকে সে বডিটা কাটে ফেলে দিলে পরে ওটা এমনি এমনি সিরিসিটিভাবে ওদের খায়া দেখে ওরা হচ্ছে দেখে তৃপ্তি আনন্দ করে। এবং তাতে বোঝা যায় যে কলার গাছটা খেলে পরে তাদের শরীরটা মনে ঠান্ডা থাকে এবং খাদ্যর দেখে যে পরিপাকতন্ত্রের যে হজম, এই হজমটা ওদের দেখে পায়খানাটা সুস্থ ক্লিয়ারের মতো পায়খানা করে। এটা আমার জানা মতে, আমি আপনারা দেখেন আমি কলার গাছ দেখে কাটি ফেলে দিছি, আমি ওনারা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জি, কলার গাছ এটা আমরা অভ্যেসের একটা থেকে করেছি, খুব ভালো। এনারা হলো ঠুকানোর জাত, মাটি ঠুকায় থেকে ওই দেখে চোবাই করিয়ে দেয় কিংবা শামুক খাওয়ার জাত, কিন্তু আমরা ওটা তো পাই না, ছেড়ে দেওয়ার টাইম পাই না। অথবা আমি এই একটা অভ্যাস করছি যে কলার গাছ, আপনারা যদি দেখে এরকম একটা প্রোগ্রাম থাকে, কলার গাছতে মাংনাত কিনতে পাওয়া যায় না, মাংনাতি পাওয়া যায়, সংগ্রহ করে যদি আপনারা এটা অভ্যাস করেন তো এটাও একটা দেখেন। প্রচুর পরিমাণ খায় এবং তার শরীর ঠান্ডা থাকে। আচ্ছা, আপনার 13 কেস ডিম হচ্ছে, তার মানে প্রায় আপনার 300 আর ওদিকে হচ্ছে 90, প্রায় 400-র মতো। 430টা পর্যন্ত আমি ডিম পাইছি। হ্যাঁ, জি। আপনার খাবারের খরচ কিরকম? কয় বস্তা খাবার খায়? 1.5 বস্তা।
হ্যাঁ 50 কেজি বস্তা 1.5 বস্তা। মুরগির যে খাওয়া লেয়ার মুরগিতে লেয়ার ফিড। লেয়ার হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনি বরাবরই প্রথম থেকে যে বরাবরই ওই রকমই, তো আমাদের সেটা রেট লাগতেছে হলো থেকে 1580 টাকা। 1580 জি। 1.5 বস্তা খাবার। আপনি ডিমগুলো কত করে? আপনি যেহেতু হ্যাচারিতে যায়, আমি বর্তমানে আজকে আমার ডিম থেকে নিয়ে যাবে অন্তত 60 কেসের মতো। এটা আমাদের রেটে থেকে 750 টাকা আজকে দিছে। কালকে আমার সঙ্গে রাতে কথা হয়েছে, দেশের আবহাওয়া খারাপের কারণে আমাদের এটা থেকে খুবই দেখি আমার ক্ষতি যাচ্ছে। এখন তো এটা যদি না হতো ভাইরাসটা, আমাদের এটা থেকে 11.5 টাকা 10.5 টাকা এরকম একটা রেটে আমাদের খুব আনন্দের সাথে দিন কাটাতাম। কিন্তু আমরা আর্থিকভাবে দেখি হ্যাঁ, এই আর্থিক পরিস্থিতি সবারই একই অবস্থা। পরিস্থিতিতে স্বীকার করা লাগতেছে। এর মধ্যে থেকেও আমরা জনবল থেকে নষ্ট করিনি। আমি আবারও 1100 বা 1000 হাঁস বাচ্চা নিয়ে আসছি, হ্যাঁ, আশার আলো মুখ দেখার জন্য। এখন আপনি কত বছর ধরে আমি 3-4 বছর ধরে হাঁসের খামার জড়িত আছেন? যে এই পুকুর পাড়ে এইভাবেই এইভাবেই পোলট্রি ফার্মের থেকে আমার 4000 থেকে 5000 মুরগি থাকাকালীনই আমি এই প্রজেক্টটা পাশে খুলে নিছি। কারণ আমার ওইটাতে নষ্ট হয়ে গেছে, আমি এইটা হাল ধরে আছি। আচ্ছা, আপনার তাতে মোটামুটি আপনি যেভাবে এই পুকুর পাড়ে হাঁসের চাষাবাদ করছেন, মাছের চাষও আছে, হাঁসের চাষও, তাতে এখান থেকে আপনি 3-4 বছরে কি বুঝছেন মোটামুটি? মাশাআল্লাহ ভালোই। মাশাআল্লাহ, কেউ কারোর কিছু অর্থ নেয় না, অর্থ বুঝেইতে সে আগ্রহ করে কেউ কোনো ব্যক্তি। আমি এখানে থেকে এই যখন আমার 1100-1200 টাকাতে রেট ছিল, তখন আমার থেকে দিন 3000-3500 টাকা আয় ছিল খরচ বাদ দিয়ে। হ্যাঁ, এখন আমার থেকে 5 দিন পর পর ডিম টান দেয়, আমার 6000 টাকা থেকে খরচ বাদে থাকে। আচ্ছা, আপনার এই লেয়ার যে ফিডটা খাওয়ান, এইটা আর এই কলার গাছের আপনার এই ডুমটা কেটে দেন, এটাই শুধু এদের খাদ্য। আর এই পুকুরে যতটুকু যা পায়, পুকুরে কোনো খাবার না, কিচ্ছু নেই, কিন্তু ডুব গোসলের জন্য ওরা থেকে আনন্দ বোধ করে। আনন্দ উপভোগ করে। আচ্ছা, তো সব মিলে মোটামুটি মাশাআল্লাহ, উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ চলার মতো তৌফিক এখান থেকে দিচ্ছে। জি জি, দিচ্ছে। আচ্ছা, চলতে পারতেছি। আর আপনার তেমন কোনো ওষুধ তো ইউজ করতে হয় না? না, তেমন ওষুধ এখন বর্তমানে আমার হাঁসের থেকে কাশি হচ্ছে, মানে ঠান্ডা লাগলে, হ্যাঁ, ঠান্ডার এটা ভাব বোঝা যায়। ঠান্ডা হলে পরে ডিমটাতে খোসা নরম হবে, লুজ হবে, কম পারবি। কিন্তু আমার ডিম বাড়িছে কালকে থেকেও, গতকালকে থেকে আজকেও বাড়িছে, আজকেও বাড়িছে। হ্যাঁ, তো বাড়ার তাগিদে আছে, ঠান্ডা বলা যায় না, এটা কাশি, এটা কাশি, খুশখুশনি কাশি। এটা আমি এখন একটা থেকে ওষুধ প্রয়োগ করব, এই ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, তো ভালো থাকবেন অবশ্যই। আর দু একজন একটু পরামর্শ চাইলে অবশ্যই আপনি। বহু লোক আসছে, ভদ্রলোক থেকে শুরু করে সব কিছু লোক আসছে, আমি সঠিক বুদ্ধিটাই এইখান থেকেই টাকা দিয়ে দিছি, তারা সে উপকৃত হয়েছে এবং খুশি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিদায় নেব এই পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই বি গোয়াখাড়া গ্রাম থেকে এই আব্দুল হামিদ ভাইয়ের এই হাঁসের খামার থেকে, এই পুকুর পাড়ে হাঁসের খামার থেকে। প্রিয় দর্শক, এই সকল কৃষক ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি, ফয়জুল হক সজীব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।